আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৪৮ দিন অপেক্ষা করার পরে আমাদের কোয়েল পাখিতে ডিম দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় যে কোয়েল পাখিগুলো দেখতেছেন, এই কোয়েল পাখিগুলো আমরা সর্বপ্রথম আমাদের ইনকিউবেটর থেকে আমাদের যে প্যারেন্টস ছিল, সেই প্যারেন্টসের ডিম আমরা ইনকিউবেটরে দেই। সেই জায়গা থেকে অল্প কয়েক পিস বাচ্চা বেরোয়ছিল। তো আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আজকে আমরা ৪৮ দিন পরে প্রথম ডিম পেলাম। অর্থাৎ এখানে যে ডিমগুলা দেখতেছেন, এটা হচ্ছে 2 দিনের ডিম। কারণ একদিনে তো আর এতগুলা ডিম পারে নাই, যেহেতু নতুন ডিম দিতেছে। তো আমরা উঠাইতে পারি নাই কাজের চাপের জন্য। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর এই যে কোয়েল পাখিগুলা দেখতেছেন, এই কোয়েল পাখির বয়স হচ্ছে আজ 30 দিন। এখানে ফ্রেশ সাদা কিছু বাচ্চা আছে, আর হচ্ছে এমনি কিছু বাচ্চা আছে। তো আমরা এদের খাবার দিতেছিলাম। তো দেখেন মাশাল্লাহ, আজকে আমরা 9টা ডিম উঠাইছি 2 দিনে মিলে। সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে। তো আমরা 2 দিনে 9টা ডিম উঠাইছি। তো এদের খাবার দিছিলাম সকালে, দেখেন। তারপরে আর খাবার দেই নাই, একটা পাখি উড়ে গেছে। তো ওইটাকে আমরা পরে ধরবো। তো আগে এদের আমরা খাবার দিয়ে আগে ঠান্ডা করে নিই। দেখেন কিভাবে উড়াউড়ি করতেছে। তো একটার পর একটা ধরতেছিলাম আর ওরা উঠতেছিল। তো আমরা আগে খাবারটা দিলাম। খাবার দেওয়া শেষে কোয়েল পাখিকে দ্রুত ডিমে আসার জন্য এবং দ্রুত যাতে বেশি ডিম পাওয়া যায় সেজন্য আমরা যেসব মেডিসিন ব্যবহার করে থাকি, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন AD3, এই ওষুধগুলো ব্যবহার করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার কোয়েল পাখির গ্রোথ ভালো থাকবে। এবং আপনার কোয়েল পাখির গ্রোথ ভালো থাকলে আপনার কোয়েল পাখি থেকে আপনি অধিক পরিমাণে ডিম পাবেন। তো আপনারা সবাই এইসব বিষয়ে না জানলে আপনাদের ভেটেরিনারি যেসব ডাক্তার আছে এবং যার খামার থেকে পাখিগুলো সংগ্রহ করবেন তার সাথে কথা বলবেন। তো সঠিক পরামর্শ জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।